আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যৌথ সামরিক মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার। এরপর জানিয়ে দেব বৈশ্বিক আধিপত্য হারাচ্ছে যুক্তরাষ্ট্র, নতুন জোট বাঁধছে মিত্ররা। এরপর জানিয়ে দেব ইহুদিবাদী ইসরায়েল নিশ্চিত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, বললেন আনসারুল্লাহ। এরপর জানিয়ে দিব জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ধোঁয়া বোমা হামলা। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, আরেকটি প্রাণঘাতী মহামারী আসতে পারে আগামী দশকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যৌথ সামরিক মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার। একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। তাই এবার দেশটিকে চাপে রাখতে যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিল মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া। এ মহড়ায় মূলত 3 দেশের ক্ষেপণাস্ত্র, সাবমেরিন সুরক্ষা ব্যবস্থা প্রদর্শন ও পরীক্ষা করা হবে। শুক্রবার 3 দেশের প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিরা এ যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। কোরিয়া প্রণালী ও জাপান সাগরে উত্তর কোরিয়ার দৌরাত্ম্য প্রতিরোধ করতে 13তম ত্রিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ নামে একটি জোট আছে 3 দেশের। শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে জোটভুক্ত 3 দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের এক বৈঠক হয়েছে। সে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। উত্তর কোরিয়াকে হুঁশিয়ারিও দিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। এ প্রসঙ্গে বিস্তারিত বলা হয়নি। আমরা উত্তর কোরিয়াকে যাবতীয় বিধ্বংসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে সতর্কবার্তা দিয়ে বলছি, যদি উত্তর কোরিয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত কোনো পরীক্ষা নিরীক্ষা চালায়, সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় দৃঢ় ও কঠোরভাবে তার জবাব দেবে। বৈশ্বিক আধিপত্য হারাচ্ছে যুক্তরাষ্ট্র, নতুন জোট বাঁধছে মিত্ররা। বিশ্বে আধিপত্য হারাচ্ছে যুক্তরাষ্ট্র, এরই মধ্যে এর লক্ষণ দেখা গেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক ট্রেজারি সেক্রেটারি লয়েন্স সামারস। তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের আধিপত্য হারানোর সময় এর মিত্র দেশগুলো নতুন করে নিজেদের প্রভাব বলয় তৈরি করছে। ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সামরাস এ মন্তব্য করেছেন। ব্লুমবার্গ টেলিভিশনের সাংবাদিক ডেভিস ওয়েস্টিনের সঞ্চালনায় ওয়াল স্ট্রিট ইউক নামে একটি অনুষ্ঠানে লয়েন্স সামার বলেন, বিশ্বে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের বিভাজনের গ্রহণযোগ্যতা ক্রমেই বাড়ছে এবং এটি আরো বেশি বিপজ্জনক। আমার মনে হয় এখন বিশ্বে এমন একটি ধারণা প্রচলিত রয়েছে যে এখন আমাদের সঙ্গে জোট বেঁধে থাকাটা আরো আগের মতো লাভজনক নয়। এর আগে সামারস ওয়াশিংটনে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর অর্থমন্ত্রীদের এক বৈঠকের ফাঁকে বলেছিলেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা চীনকে বাদ দিয়ে সরবরাহ চেইনকে পুনর্নির্মাণ করতে চায়, তবে বাস্তবতা ভিন্ন। এ বিষয়ে সামারস বলেছেন, উন্নয়নশীল বিশ্বের একটি দেশের একজন আমাকে বলেছিলেন যে চীনের কাছ থেকে আমরা বিমান সুবিধা পাবো, কিন্তু যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাবো কেবল উপদেশ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে চীন এবং রাশিয়া গভীর হতে থাকা এমন একটি বিষয়ের প্রতীক যা যুক্তরাষ্ট্রের সামনে বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সামারস আরো বলেন, আমরা এখনো ইতিহাসের সঠিক পথেই রয়েছি, কারণ আমরা গণতন্ত্রের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। আমরা রাশিয়ার আগ্রাসনের বিপক্ষে, তবে ইতিহাসের সঠিক পথে থাকলেও আমরা খানিকটা নিঃসঙ্গ। সাবেক এ ট্রেজারি সেক্রেটারি বলেন, এই নতুন চ্যালেঞ্জকে কিভাবে মোকাবেলা করা যায় তা ওয়াশিংটনকে বিবেচনা করতে হবে। এছাড়া IMF এবং বিশ্ব ব্যাংকের কাঠামো দীর্ঘমেয়াদী একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে। বেইন ইউথ সিস্টেম যদি বিশ্বজুড়ে দৃঢ়ভাবে আর না দাঁড়াতে পারে, এর গুরুত্ব ও উপলব্ধি করে নতুন বিকল্প হাজির করতে হবে, যা অবশ্যই আরো বেশি চ্যালেঞ্জার। ইহুদিবাদী ইসরায়েল নিশ্চিত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, বললেন আনসারুল্লাহ। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদীদের বহিষ্কার করার প্রচেষ্টা জোরদার করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন ইয়েমেনের অবরোধ আন্দোলন আনসারুল্লাহ। সংগঠনটির নেতা আব্দুল মালিক আল হুদি বলেছেন,
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং দখলদার ইহুদিবাদী সরকারের উৎখাতে প্রচেষ্টা চালানো সকল মুসলমানদের ধর্মীয় ও মানবিক দায়িত্ব। বিশ্ব কুথ দিবস উপলক্ষে ইয়েমেনের সরকারি টেলিভিশনে প্রচারিত এক ভাষণে হুতি বলেন, বিশ্ব মুসলমানের অন্তরে ফিলিস্তিনি ইস্যুকে জীবন্ত করে রাখার লক্ষ্যে ইমাম খোমেনি রমজান মাসের শেষ শুক্রবারকে আন্তর্জাতিক কুথ দিবস হিসেবে পালন করার ঘোষণা দিয়েছিলেন। আনসারুল্লাহ আন্দোলনের নেতা বলেন, ফিলিস্তিনি জাতির প্রতি অকুষ্ঠ সমর্থন জানানোর নীতি থেকে ইয়েমেন কখনো সরে আসবে না। তিনি বলেন, আমাদের জনগণ তাদের ধর্মীয় দায়িত্ব পালন করার যথাসাধ্য চেষ্টা করছে। তারা ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করছে বলেও তিনি ঘোষণা করেন। হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা বলেন, মুসলিম দেশগুলোকে ইসরায়েল বিরোধী মনোভাব চাঙ্গা হওয়ার বিষয়টিকে ইহুদিবাদীরা প্রচন্ড ভয় পায়। ইহুদিবাদী ইসরায়েল অনিবার্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলেও তিনি আশা প্রকাশ করেন। সূত্র পার্স টুডে। জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ধোঁয়া বোমা হামলা, বোমা আতঙ্কে বক্তব্য দেওয়া থেকে পিছু হটলেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ওয়াকায়ামা শহরের জনসমাবেশে শনিবার বক্তব্য দেওয়ার কথা ছিল কিশিদার, কিন্তু তার আগেই একটি ধোঁয়া বোমা ছুড়া হয় প্রধানমন্ত্রীর দিকে। অবস্থা বেগতিক দেখে প্রধানমন্ত্রীকে নিরাপদে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনী। স্থানীয় খবরে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানায়, তারা এক ব্যক্তিকে কিছু নিক্ষেপ করতে দেখেছেন, তারপর ধোঁয়া বের হয়ে থাকে। অন্য একজন জানায়, তারা একটি বড় বিস্ফোরণ শুনতে পেয়েছেন, তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভিডিওতে দেখা গেছে পুলিশ এক ব্যক্তিকে চেপে ধরেছে, বলা হচ্ছে তিনি সেই সন্দেহভাজন। পুলিশ বলছে তারা একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তি সম্পর্কে আর কিছু জানায়নি পুলিশ। জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে কিশিদাকে উদ্ধৃত করে বলেছেন, ঘটনাস্থলে একটি প্রচন্ড বিস্ফোরণ হয়েছিল। পুলিশ বিস্তারিত তদন্ত করছে। মানুষকে উদ্বিগ্ন করার জন্য ক্ষমা চায়। ঘটনাস্থলে উপস্থিত একজন নারী এনএইচকে বলেন, আমি হতবাক হয়ে গিয়েছিলাম, আমার হৃৎপিণ্ড এখনো দ্রুত স্পন্দিত হচ্ছে। অন্য একজন বলেন, আমরা সত্যি একটি বিকট শব্দ শুনতে পেলাম, প্রচন্ড শব্দে আমার মেয়ে কেঁপে উঠেছিল। অন্য একজন প্রত্যক্ষদর্শী এনএইচকে বলেন, বিস্ফোরণ শোনার আগেই জনতা আতঙ্কে এদিকে ওদিকে ছুটতে শুরু করে, কারণ অনেকে বলেছিল বোমা হামলা হয়েছে। কিশিদার লিবারেল ডেমোক্রেটিক পার্টির সদস্য হিরোশি মরিয়ামা বলেন, গণতন্ত্রের ভিত্তি গঠনকারী নির্বাচনী প্রচারণার মাঝখানে যা ঘটেছে তা দুঃখজনক। এটি একটি ক্ষমার অযোগ্য নৃশংসতা। জাপানে সহিংসতা হামলা অত্যন্ত বিরল, তবে গত বছর প্রচারের সময় সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করার পর রাজনীতিবিদদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সৃষ্টি হয়েছে। আরেকটি প্রাণঘাতী মহামারী আসতে পারে আগামী দশকে। করোনার মতো মহামারী আগামী এক দশকের মধ্যে আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে লন্ডন ভিত্তিক স্বাস্থ্য বিশ্লেষক সংস্থা ইয়ারফিনিটি লিমিটেড। সংস্থাটি বলছে, ঘন ঘন নতুন নতুন ভাইরাস আবির্ভূত হওয়ায় এ আশঙ্কা করা হচ্ছে। ইয়ারফিনিট লিমিটেড বলেছে, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক ভ্রমণ বেড়ে যাওয়া, জনসংখ্যা বৃদ্ধি এবং জুনোটিক রোগ মহামারী ঝুঁকিতে অবদান রাখে। তবে নতুন ভাইরাসের প্রকোপ শুরুর 100 দিনের মধ্যে যদি কার্যকর ভ্যাকসিন পাওয়া যায়, তাহলে মহামারীর সংখ্যা অনেকটাই কমে যাবে। ইয়ারফিনিটি বলেছে, বার্ড ফ্লু ধরনের ভাইরাস হলে ভিন্ন পরিস্থিতি দেখা দেবে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়ার ক্ষমতা অর্জন করে যুক্তরাজ্যে 24 ঘন্টায় 15,000 মানুষকে হত্যা করতে পারে এ ভাইরাস। বিশ্ব এখন করোনাকে সঙ্গে নিয়েই বাস করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরবর্তী সম্ভাব্য বৈশ্বিক হুমকির মোকাবেলায় মনোযোগ দিচ্ছেন। গত 2 দশকে বিশ্বে 3টি বড় করোনা ভাইরাস দেখা গেছে। এগুলো হলো সার্স, মার্স এবং কোভিড-19। 2009 সালে দেখা গিয়েছিল সোয়াইন ফ্লু মহামারী, H5N1 ব্লু ফ্লু, H5N1 বার্ড ফ্লু স্টেনের দ্রুত বিস্তার ইতিমধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, যদিও এখন পর্যন্ত অল্প সংখ্যক মানুষ এতে সংক্রমিত হয়েছে। ভাইরাসটির মানুষ থেকে মানুষের সংক্রমণ হওয়ায় এখনো কোনো লক্ষণ নেই, তবে পাখিদের মধ্যে সংক্রমণের হার অনেক বেশি। মার্স এবং জিকা এর মতো অনেক উচ্চ ঝুঁকির ভাইরাসের ক্ষেত্রে অনুমোদিত টিকা বা চিকিৎসা নেই।
ইয়ারফিনিটি বলছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের যে কোনো মহামারী মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। অবশ্যই অল্প সময়ে তা শনাক্ত করে প্রতিরোধের ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।